আমাদের আলেম সমাজ আজ বরবাদ হয়েছে অধিকাংশ কি জন্য? ধনীদের দুয়ারে দুয়ারে দুইতে হইতে এসেছে। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে যেন বুঝার তৌফিক দান করেন। ধর্মটা বরবাদ করলো দুনিয়ায়, ঠিক আছে। আলেমরা এর কারণ তাদের মধ্যে দুনিয়া ঢুকছে, এই জন্য দুনিয়ার ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি, ফসাদ, ফেতনা, সবগুলোর কারণ হলো দুনিয়ায়। এত ফেতনা এগুলো ছড়াইকে, তাখরুজুল ফিতনাতু মিনহুম ওয়া সাতাউদু ইলাইহিম, ইয়াখরুজুল ফিতনাতু মিনহুম ওয়া সাতাউদু ইলাইহিম। আলেমদের থেকে ফেতনা বাইর হয়, আবার সে ফেতনার গাথায় তারাই পড়ে। হ্যাঁ, ফেতনা হাত থেকে বের হয়, আবার সে গাড়াই পড়ে। কে দেখছো? হয়তো আলেমদের কোনো ইজ্জত করতেছে। আলেমদের এই দেশে আলেমের ইজ্জত আছে না? বলে না? ইজ্জত শেষ করছে যে কে? হ্যাঁ, শেষ করলো কে? তারাই। এই দিনটা ধ্বংস করছে দুনিয়ায়, দিনকে ধ্বংস করছে। আমাদের দিন ধ্বংস হলো চট্টগ্রামে, তাও দুনিয়ার কারণে। যারা ধ্বংস করে দিনকে, এরা দুনিয়ার কারণে ধ্বংস করে। আমি যেটাই ধরি সেইখানে দেখলাম আলেমরা দায়ী। তা আলেমরা দায়ী এখন আবার দেখলাম যে দুনিয়ার কারণে। যেটা আমার প্রত্যেক বইয়ে দায়ী খায়া করছি। সিজার করা হারাম, দায়ীকে। যৌতুক হারাম, বরযাত্রী খানা হারাম, দায়ীকে। প্রত্যেক ক্ষেত্রে। আর মসজিদের ক্ষেত্রে লেখছি যে এত মসজিদ ফসুল্লতির মতো এত মসজিদ কেন? হ্যাঁ, দায়ীকে আলেমরা। এত মসজিদ এরা বাঁধছে যে, আমরা দায়ীকে। কিসের জন্য বাঁধছে? যে আল্লাহর মহব্বতে। ব্যবসা, ব্যবসা, ব্যবসা। এই কথাটা বুঝাবেন কাকে, বলবেন কাকে, বুঝবে যে কে? মসজিদ এত বাড়া বাড়ছে ব্যবসার জন্য, এটা বুঝবে যে কে? এ কথাটা তালিম মানুষ ছাড়া কেউ বুঝবে? এত মসজিদ ব্যবসার জন্য। তাই হযরত আবু ওসমান আল মগরবি তিনি আবার বলছেন, মান আসারা সোহবতাল আগনিয়া আলা মজালিসাতিল ফুকরা ইবতালাহুল্লাহু বিমউতিল কলব। যে ব্যক্তি ধনীদের সান্নিধ্য প্রাধান্য দিবে, গরিবের মজলিস থেকে ধনীদের সান্নিধ্য। অনেক আছে যে ধনীদের বিয়ে হাদির মধ্যে বলাইলে তারা তাই দৌড়, আর গরিবরা তুলে দাওয়াত দেয়, সেখানে তেমন চাইতে চায় না। আছে না নাই? তো যে ব্যক্তি ধনীদের সোহবতকে প্রাধান্য দিবে গরিবের সান্নিধ্য থেকে, ইবতালাহুল্লাহু বিমউতিল কলব, আল্লাহ তাকে কলবের মত দিয়ে বড় বলার মধ্যে নিপতিত করবে। তার কলব কি হয়ে যাবে? ধনীরা এত মারাত্মক, ধনাঢ্য ধনী এরা এত মারাত্মক, এদের সোহবতে গেলে আপনি বরবাদ, এদের সাথে উঠে বসা করলে বরবাদ। ওয়াজিবুন আলাল মুমিনি আন ইয়াস্তানিবা উশরাতাতুল্লাবিদ দুনিয়া। সাধারণ মুমিনের উপর ওয়াজিব, যারা দুনিয়াদার তাদের সংস্রব ত্যাগ করা, তাদের সান্নিধ্য বর্জন করা। দুনিয়াদারের সান্নিধ্য, তো আমাদের দুনিয়াদার নয় কে? হ্যাঁ, দুনিয়া ছাড়া আছে যে কে? কিন্তু কিতাবের মধ্যে বলা হচ্ছে যে কি, মুমিনের উপর ওয়াজিব। কার উপর? তো আপনারা মুমিন নয় না? তো মুমিনের উপর ওয়াজিব দুনিয়াদারের সংস্রব ত্যাগ করা। ফাইন্নাহুম ইয়াদুলুনাহু আলা তলবিহা ওয়া জামিহা ওয়া মানিহা। কারণ এই ধনীরা মানুষকে দুনিয়া অর্জনের জন্য, দুনিয়ার সম্পদ একত্রিত করার জন্য, মানুষকে সম্পদ সৎকা খয়রাত না করার জন্য উৎসাহিত করে। ওটা বেলা খামাইস কদ্দুর দিবে তোর কি আর? আমি কি এমন হয়েছি নাকি অনেক কষ্ট করে সম্পদের মালিক হয়েছি? আপনাকে পরামর্শ এটাই দিবে। এই পরামর্শ আপনার লাভ হবে না ক্ষতি হইল? তাই ধনীদের সোহবত বড় মারাত্মক। এবং মুমিন হইলে আপনার উপর ওয়াজিব ধনওয়ালা, ধনের মহব্বতওয়ালা, দুনিয়ার মহব্বতওয়ালা ব্যক্তির সোহবত এবং সান্নিধ্য আর ভালোবাসা পরিহার করা। এটা আপনাকে বরবাদ করবে।